ভারত, চীন এবং দক্ষিণ এশিয়া নিউজের সাথে বাংলাদেশ কিভাবে আচরণ করছে। দক্ষিণ এশিয়ার প্রভাবের জন্য ক্রমবর্ধমান ভারতীয় এবং চীনের প্রতিযোগিতার কেন্দ্রে থাকা সত্ত্বেও বাংলাদেশ উভয় আঞ্চলিক শক্তির সাথে সদয় আচরণ করেছে। একদিকে ভারতের সাথে শক্তিশালী কৌশলগত সম্পর্ক রয়েছে, যা ভারতের সাথে সবেমাত্র সম্পন্ন যৌথ নৌমহড়া দ্বারা প্রত্যক্ষ করা হয়েছে, যেহেতু উভয় পক্ষ বঙ্গোপসাগরের পৃষ্ঠে যুদ্ধের উপর মহড়া চালিয়েছিল। অপরদিকে চীন বাংলাদেশের প্রয়োজনীয় অবকাঠামোগত প্রকল্পগুলির জন্য কোটি কোটি ডলার অর্থায়ন করেছে এবং চেকবুক কূটনীতি, যা উভয় পক্ষকে তাদের সাম্প্রতিক ইতিহাসে যে কোনো সময়ের চেয়ে একত্রে আনতে সহায়তা করেছে। শেখ হাসিনা যখন চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছিলেন, তখন তাকে বড় কূটনৈতিক চ্যালেঞ্জের মুখোমুখি করা হয়েছিল। এমনকি যখন কোনো পক্ষ বেছে নিতে বাধ্য করা হয়েছিল, তখন এটি ভারত এবং চীনকে বেছে নিয়েছিল। শেখ হাসিনা দুদেশের সাথে ভারসাম্যপূর্ণ অংশীদারিত্ব প্রতিষ্ঠার মধ্য দিয়ে দুর্দান্ত সাফল্যের সাথে কূটনৈতিক দড়িতে হাঁটতে সক্ষম হয়েছেন। বাংলাদেশ প্রায় 4096 কিলোমিটারের একটি সীমান্ত দিয়ে ভারতকে ঘিরে প্রায় সম্পূর্ণ। সুতরাং বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন এবং জাতীয় সুরক্ষার জন্য ভারতের সাথে শক্তিশালী ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক অপরিহার্য। বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ, বাংলাদেশের জল সরবরাহ নির্ভর করে প্রতিবেশী দেশ ভারত থেকে যে নদীগুলোতে দেশে প্রবাহিত হয় তার উপর। উন্নয়নশীল দেশ হওয়ায় বাংলাদেশ বড় অবকাঠামো প্রকল্পের তহবিলের জন্য চীনের সাথে তার সম্পর্ক আরও গভীর করেছে। পাকিস্তান ও শ্রীলঙ্কার মতো নয়, এটি কিছুটা স্বায়ত্তশাসন ধরে রেখেছে, কারণ এটি চীনা ঋণের নিচে চাপা পড়েছে না। অবকাঠামোগত উন্নয়নের জন্য বাংলাদেশ একটি সতর্ক কৌশল অবলম্বন করেছে, যার মধ্যে কোনো একটি দেশের উপর অতিরিক্ত নির্ভরতা এড়াতে কয়েকটি দেশের আর্থিক সহায়তার উপর নির্ভর করা এবং প্রযুক্তিগত দক্ষতার উপর নির্ভর করা হয়েছে। অর্থ মন্ত্রণালয়ের মতে 2018 সালে বাংলাদেশের বাহ্যিক ঋণ ছিল মাত্র $33 বিলিয়ন, যদিও মোট বাহ্যিক ঋণ বাংলাদেশের জিডিপি 14%-এরও কম। চীনা ঋণগুলি মোট ঋণের মাত্র 6%। সোনাদিয়া গভীর সমুদ্র বন্দর প্রকল্পটি কবর দেয় ঢাকার সাম্প্রতিক সিদ্ধান্তে বোঝা যায় যে এটি চীনকে প্রকল্প প্রদানের ক্ষেত্রে নির্বাচনীয়। চীনের ক্রমবর্ধমান প্রভাব নিয়ে উদ্বেগ যখন বৃদ্ধি পেয়েছিল, তখন ঢাকা নয়াদিল্লিকে আশ্বাস দেয় যে এটি ভারতের সাথে সুস্পষ্ট দৃঢ় সম্পর্কের জন্য বদ্ধপরিকর। আগস্টে ভারতের পররাষ্ট্রমন্ত্রী ঢাকা সফরের সময় বাংলাদেশ ও ভারত তাদের সম্পর্কের উন্নতির জন্য 2 বছরের রোডম্যাপ নিয়ে আলোচনা করছিল। উভয় পক্ষই এই আলোচনায় সম্মত হয়।